নিজেকে এখন লোবরার মতন মনে হচ্ছে এসব দেখে। যেমনটা কথা ছিল কাদা কিন্তু আমরা মেখেছি, কিন্তু আমাদের যা এখন অসুবিধা হচ্ছে মানে বলার বাইরে। জ্বলিচ্ছে না, জ্বলিচ্ছে। এই তুই এক কাজ কর বন্ধু, জল দে জল দে জল দে জল জল পুরো জল, তুই আর চ্যালেঞ্জ করবো। হ্যালো বন্ধুরা, আমাদের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আকাশে চূড়ান্ত রোদ উঠছে, আর এই রোদের মধ্যে আজকে আমরা আমাদের গোটা গায়ের মধ্যে কাদা মেখে সারাটা দিন এই মাটিতে দাঁড়িয়ে থাকবো। সারা দিন সন্ধ্যা হওয়া না পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। আমি থাকবো, সাথে আমার বন্ধু থাকবে, আর যা যা প্রয়োজন এখানে সবকিছু আছে, যা দিয়ে আমরা ভাত তরকারি সবকিছু রান্না করে যাতে এখানে যেভাবে হোক থাকতে পারি। তো ভাই আমি আছি, আমার সঙ্গে বিষ্ণু আছে, রাজু আছে। কি বন্ধু পারবি তো? চেষ্টা করবো বন্ধু, খুবই ভয় লাগিচ্ছে কাদুটা তো। আরে পাগলা, ভয়ের কি আছে, তুই পারবি তো? হ্যাঁ হ্যাঁ আমি তো আসি। এই রোদ দেখে ভয় পাস না, রোদ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চল শুরু করে দি বন্ধু, চল। এখন চালু হয়ে গেছে আমাদের কাদা তোলা পুকুর থেকে। কিরে বন্ধু, কতগুলা বাটি তুললি? একটা সাপ দেখলাম, আমার ভয় লাগিচ্ছে পুরা। আরে সাপকে দেখে ভয় পাই লাভ নাই। আমাদের কিন্তু পুকুর থেকে কাদা মাটি তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতগুলো কাদা মাটি, আর এগুলো আমরা এইভাবে গায়ে মাখবো আমরা। দেখতেই পাচ্ছ। কিরে কেমন লাগছে? ঠান্ডা, পুরো ঠান্ডা। ভয় পেলে হবে পাগলা, দাঁড়া তুই। রে গাটা রে। তো দেখতেই পাচ্ছ কিন্তু এর কাদা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এর মতনই কিন্তু আমরাও সাজবো। তো দেরি না করে চালু করে দি। এদেরকে মাখাবো এখন আমি। চলো তাই দেখো কাদো নিয়ে নিলাম। বন্ধু অল্প করে দিস বন্ধু, সেই ঠান্ডা লাগবে রে। অল্প করে দে বন্ধু, ঠান্ডা লাগছে খুব। যা ঠান্ডা রে। ফাইনালি গাইস, এরা লাগালো আমাকে কাদো, এবার আমি লাগালাম এর উৎপলের কমপ্লিট। এবার লাগাবো রাজু ক্যামেরাম্যান। আমাদের কাদা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজন কিন্তু ভাই পুরো মাসনা সাজে আছি। এই দেখো এর অবস্থা দেখো, আর আমার মুখ চোখের অবস্থা দেখো। এবার এই পাঠাকে আমরা মাখাবো কাদা। চল ধর মালটাকে, ধর 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 মালটাকে, ধর 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 মাল ধর 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 তাতে ধর 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 ধরে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। ভাই দেখতে পাচ্ছ কাদা মাখার ভয়ে কিভাবে পালাচ্ছে। এই পালাচ্ছিস কেন তুই? দাঁড়া, এবার তোর বাড়ি। আমি মাখবো না। মাখতেই হবে। মাখবো না মানে বন্ধু ধর কাদা নে, এখান থেকে তোকে মাখতেই হবে কাদা, বুঝতে পারলি? পালাই যাবি কোথায়? ভাই একটু আগে, জাস্ট 5 মিনিট আগে মানে এই মালটা যে এত খুশি হচ্ছিল আমাদের এই অবস্থা দেখে, আমাদের দুজনের অবস্থা দেখে এত হাসছিল। এখন হাস, এখন নিজের অবস্থাটা দেখ একবার। ফাইনালি এখন কিন্তু আমরা তিনজনেই রেডি। দেখতেই পাচ্ছ এই মালটাও এখন রেডি হয়ে গেছে। এই লুকটা দেখো ভাই। মাখ বলে তো মুঝে। তো যেটা কথা ছিল যে কাদা মাখতে হবে, আমাদের কাদা মাখা তো হয়ে গেছে, কিন্তু দিন এখনো যাচ্ছে না ভাই। সারাদিন থাকবি কিভাবে এভাবে? যেমনটা কথা ছিল কাদা কিন্তু আমরা মেখেছি, কিন্তু আমাদের যা এখন অসুবিধা হচ্ছে মানে বলার বাইরে। এক এক জনের শরীরের লোমের সঙ্গে এগুলা আটকে গেছে। আর লাগছে কেমন লাগছে? একদম করতে পারছি না। পুরা অসুবিধা হচ্ছে পুরা। যেহেতু আমাদেরকে সারাটা দিন এভাবেই থাকতে লাগবে, তাই আমাদের মাথায় একটা বুদ্ধি আসে, শর্টকাট বুদ্ধি, যে আমরা এখন সবাই মিলে এই পাশ দিয়ে ঘুরে বেড়াবো। সন্ধ্যা না হওয়া পর্যন্ত কিছুতেই আমরা ছাড় পাচ্ছি না, এখান থেকে যাচ্ছেও না। যাবি রে? সন্ধ্যার আগে যাবি? না 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 না। হ্যাঁ এটাই চ্যালেঞ্জিং করবো আজকে। এই মুহূর্তে এখন আমরা হেঁটে যাচ্ছি ধান জমির মাঝখান দিয়ে, যেমনটা কথা ছিল, কিন্তু আমাদের সত্যি বলতে খুবই অসুবিধা হচ্ছে। কাদাগুলো শুকে গিয়ে চামড়ার সঙ্গে লেগে গেছে, আর মুখ চোখ করতেও অসুবিধা হচ্ছে। লোমের সাথে একদম আটকে গেছে, এখন তুলতে পারছি না একদম। আমাদের এখানে আসা মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হয়েছে, তাতেই আমাদের পুরা মানে 12টা বেজে গেছে। উফ ভাই, আমরা ঘুরে আসলাম, ওই এদিক দিয়ে গেছিলাম, ওই মাথা দিয়ে এদিক দিয়ে ঘুরে চলে আসলাম আবার আমাদের আগের জায়গায়। এখন আমরা খাবো, খুবই খিদা লাগছে আমাদের, কিন্তু শুধু শুধু তো খাবার পাবো না, খাবার বানাতে লাগবে আমাদেরকে। তো ভাই এখানে বানানো হচ্ছে উনান আমাদের, এখানে আমরা করব রান্না। এই যে আমাদের সমস্ত জিনিস আছে, এখানে আমরা করব রান্না। কিরে উনান খোরা কত দূর হলো? এই তো মোটামুটি হয়ে গেছে প্রায়। ওকে, এই তো আরেকটু হলে উনান করা হয়ে যাবে, তারপর আমরা করব রান্না, তারপর আমরা খাবো। তো সবকিছু কমপ্লিট, এবার উনানটা জ্বালানো হবে না রে? হ্যাঁ উনানটা জ্বালাই, কুষারের শোভা আনছি। মানে এভাবে মাসনার মতন থাকতে আর ভালোই লাগছে না। হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল। দেখ দেখি ভাতটা হলো নাকি। দেখছি দাঁড়া। ওই হওয়া ভাব। তো ভাই ভাত কিন্তু আমাদের হয়ে গেছে, ভাতটা উঠা দেখি। দেখিস ছাকা খাবি দেখিস। এখন দেবো এর মধ্যে আমি ডিম। ওকে ভাই, আমাদের ভাত রান্না হয়ে গেছে, ডিম ভাজাও কমপ্লিট। বন্ধু খিদা লাগছে তো। খাবো চল। তো ওই যে ভাতের মধ্যে যে আলুগুলো ছিল, আলু টমেটো, এগুলোকে এবার ছিলতে লাগবে, ছিলে মাখা করবো। মাখা এই সানা মাখানাও এখন হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এবার শুধু খাওয়া বাকি। নে রে শুরু কর। নিজেকে এখন লোবরার মতন মনে হচ্ছে এসব দেখে।
আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর সেই লাগছে কাছে সেই কেমন লাগছে? আমি তো বাঁচলাম বন্ধু, বাঁচলাম, মরা মরা ভাব। এখনই অজ্ঞান হয়ে থাকতাম আমি, আর কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকতাম। খাওয়া তো হয়ে গেল, কিন্তু মাইরি 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 এই যে এই হাতের যে দানা দানা হয়ে গেছে না, এই মালগুলো একটুতেই মানে ঝুলে ঝুলে আছে, আর এগুলোর জন্য লোমগুলোতে এত ঝুলছে না। আমার তো সেই জ্বলিচ্ছে গুরু, এই দাড়িগুলা না, এই লোমগুলা, এগুলা দিয়ে সেই জ্বলিচ্ছে জানিস। লাগলো মনে হয়, হে টান দিলি কেন তুই আনজাতি? টান দেবো গেলি তো, আরে এর কি করে টান দিলাম ভাই? সেই যে লাগলো। আরে এর কি করে টান দিলাম? এর কি করে টান দিলাম রে? লাগছে মানে অল্প জল দে, ওই বোতল থেকে জল দে না অল্প। রাজু, এর কি করলাম রে আমি রে? আরে এর কি করে টান দিছি রে আমি রে? ছিলে গেল নাকি? ছিলে গেল, কাটে গেল? জানি না, জুড়িচ্ছে গুরু, জলটা দিলি তো ওই। আরে ভাই কান্দিস না। এই লাগছে হে বালিয়া করক লাগালি যেরম। আচ্ছা ভাই, টানবো না। তুই কেন মাতব্বরি করে ইয়ে করতে গেলি বলতো? এই তুই এক কাজ কর বন্ধু, জল দে। পুরো চল, তুই আর চ্যালেঞ্জ করবো না, চল। চল দিচ্ছি তাও বল, এগুলো দিয়ে বল, খুব ব্যথা করছে। পুকুরে চান করবি না বাড়ি যাবি? বাড়ি তো অনেক দূর। না পুকুরে আগে চান করে নিয়ে যায়, লাগছে, খুবই লাগছে রে। ঠিক আছে, নাম। ভুল হয়ে গেছে ভাই, হয়ে গেছে এখন ভুল করে। আচ্ছা ঠিক আছে, গাটা ধুয়ে নে তাহলে। দেখে নামিস কিন্তু, অনেক গভীর। গাটা ধুয়ে দিই, চল। দেখিস ওখানে আর ইয়ার জল দিস না। আরে ও স্নান করাতে যায়, তুই তো নিজেই ভিজে গেলি হে। হ্যাঁ, তোর গায়ে কাদা কই? আমারও কাটা ধুয়ে গেল তো। ওকে স্নান করাতে যায়, তুই তো নিজেই ভিজে গেলি এবার। হ্যাঁ, আরে আমি বুঝতে পারিনি, আর ওকে লাগছে না গালে, এর কি করতে যায় এখানে, কি করবো? তাও ঠিক, ওকে লাগছে ঠিকই, কিন্তু নিচ থেকেও চান করানো যাবে না। তুই তো নিজেও বুঝে গেলি, এবার কি আমি একাই এরকম হয়ে থাকবো? তো গা ধুয়ে নে। আমি কেন গা ধুতে যাবো এখন? ধুয়ে নে, লাগছে, খুবই লাগছে। এই আর জানি, মায়েরই বলছি, অসুবিধা আমারও হচ্ছে, আমারও গা পুরা মানে এগুলা একটু টানলে মনে হচ্ছে জীবন বাড়াই যাবে। দেখলি না, একদম পান্দে ভরালো ওই। সে তো বুঝতে পারলাম ভাই, ওর লাগছে, তুইও নিজেও ভিজে গেলি ওর সাথে সাথে। এবার এরকম আমি একাই হয়ে থাকবো বল? ভাবছিলাম এখানে সারাদিন থাকবো, চ্যালেঞ্জ করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তবে সন্ধে লাগতে আর বেশিক্ষণ কিন্তু নেই, দেখতে পাচ্ছ সন্ধে লাগতে আর বেশিক্ষণ নেই, জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা হলেই সন্ধে লেগে যেত, আর জাস্ট একটু। তো ভাই এখন আমাকেও করা কিছু নেই, আমাকেও এখন জলে নামতেই লাগবে। তো আজকের মতো এটুকুই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।